আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। গত 8 জুলাই 2026 তারিখে এই প্রশ্ন কাঠামোটি প্রকাশিত হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের ওয়েবসাইটে এই প্রশ্ন কাঠামোটি আপলোড করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো প্রেরণ এবং ওয়েবসাইটে আপলোড সংক্রান্ত একটা নির্দেশনা। তো আমি আপনাদেরকে এখানে দেখাবো ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো। আর সকল বিষয়ের প্রশ্ন কাঠামোটা আমার এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি এখন দেখাবো শুধু ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামোটা। তো সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন 2026 সাবজেক্ট ইংলিশ, মার্কস 100, টাইম 2 hours and 30 minutes। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে প্রশ্ন হচ্ছে রিড দ্য টেক্সট ডায়ালগ এন্ড আনসার দ্য কোশ্চেন 1, 2 and 3। The text dialogue will be selected from the textbook English for today for class 5। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি এই যে রিড দ্য টেক্সটটা পড়তে হবে অথবা ডায়ালগটা পড়তে হবে এবং পড়ে প্রশ্ন নম্বর 1, 2 এবং 3 এর উত্তর দিতে হবে। আর এই প্রশ্নটা নেওয়া হবে ইংলিশ ফর টুডে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে এই টেক্সট অথবা ডায়ালগটা নেওয়া হবে। তো এখানে 1, 2, 3 নং প্রশ্নের যে উত্তরটা দিতে হবে সেখানে হচ্ছে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। অর্থাৎ এখানে কলাম এ কলাম বি দেওয়া থাকবে, সেখানে কলাম এ তো ইংরেজি শব্দ দেওয়া থাকবে, কলাম বি তে ইংরেজি শব্দ দেওয়া থাকবে, সেখানে আপনারা এই মিনিং গুলো একই অর্থ মিলাতে হবে, শিক্ষার্থীরা সেটা মিলাবে। অথবা ইন্ডিকেট দ্য ট্রু ফলস, ট্রু ফলস করতে হবে, 5টা থাকবে, 5টার উত্তর দিতে হবে, একটা এক করে 5টা 5 নাম্বার, এই যে এখানে নাম্বার বন্টনটা দিয়ে দেওয়া হয়েছে। 2 নং প্রশ্ন হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। নিচে কতগুলো শব্দ দেওয়া থাকবে, কতগুলো বলতে 5টা শব্দ দেওয়া থাকবে, এই 5টা শব্দের উত্তর দিতে হবে একটা এক করে 5টা 5 নাম্বার। 3 নং প্রশ্নে answer the following question in sentence. 6 short constructed response question will be given, student must answer all of them। অর্থাৎ 6টা ছোট প্রশ্ন থাকবে, এই 6টা ছোট প্রশ্নের শিক্ষার্থীরা সবগুলোর মাস্ট, স্টুডেন্ট মাস্ট আনসার অল অফ দেম, সবগুলোর উত্তর অবশ্যই দিতে হবে। আর এখানে একটা 3 করে 6টা 18 নাম্বার। এরপরে আসি আমরা রিড দ্য টেক্সট ডায়ালগ এন্ড আনসার দ্য কোশ্চেন 4 and 5। অর্থাৎ একটা টেক্সট অথবা ডায়ালগ পড়ে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আর দিস টেক্সট ডায়ালগ উইল বি নট বি গিভেন ফর টেক্সট বুক ইংলিশ ফর টুডে ক্লাস 5। আর এই টেক্সট এবং ডায়ালগটা পঞ্চম শ্রেণীর ইংরেজি বই থেকে থাকবে না, এটা হয়তো সমমানের কোনো বই থেকে দেওয়া হবে অথবা এক্সামিনের নিচ থেকে দিতে পারেন যিনি প্রশ্ন করবেন। 4 নম্বরে আছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। অর্থাৎ এই যে প্রশ্নের উপরে এরকম একটা বক্স থাকবে, বক্সের ভিতরে কতগুলা কতগুলা বলতে 5টা কি থাকবে, শব্দ থাকবে। এই 5টা শব্দ দিয়ে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, একটা এক করে 5টা 5 নাম্বার। এরপরে 5-এ আসেন answer the following question in sentence, 3 short constructed response question will be given, student must answer all of them। অর্থাৎ এখানে 3টা ছোট প্রশ্ন থাকবে, সবগুলা প্রশ্নের উত্তর শিক্ষার্থীদেরকে দিতে হবে, একটা 3 করে 3টা 3 তিরিকে 9 নাম্বার। এরপরে 6 নং এ আছেন আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ নিচে কতগুলা পার্ট অফ স্পিচ দেওয়া থাকবে, অর্থাৎ নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা কোনটা কি সেটা শনাক্ত করতে হবে। অথবা read the following sentence, this text and change the tenses in as directed। নির্দেশনা অনুযায়ী এই যে টেন্স এর পরিবর্তন করতে হবে, এটা কোন টেন্স আছে, টেন্স অনুযায়ী এটা পরিবর্তন করতে হবে। নির্দেশনা যেটা থাকবে, ডিরেকশন যেটা থাকবে সেটা অনুযায়ী কাজ করতে হবে। এটা এক করে 5টা 5 নাম্বার। 7 নাম্বার প্রশ্নে আসে আমরা দেখতে পাচ্ছি এটা নতুন, এটা গত 25 সালের বৃত্তি পরীক্ষাতে সাফিক্স ফিজিক্স ছিল না। 7 নাম্বারে হচ্ছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্সেস এন্ড ফিক্সেস। অর্থাৎ শব্দের সাথে সাফিক্স এবং ফিক্স যুক্ত করে আপনাকে বাক্যটা সম্পূর্ণ করতে হবে বা শব্দটা সম্পূর্ণ, টেক্সটটা সম্পূর্ণ করতে হবে। অথবা ফিল ইন দ্য গ্যাপস উইথ এ, অ্যান অর দি।
শূন্যস্থান পূরণ করতে হবে এ এম এবং দি দিয়া অথবা দি দিয়া। অর্থাৎ এখানে আর্টিকেলের ব্যবহারের কথা বলা হয়েছে। আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে একটা এক করে 6টা 6 নাম্বার। এরপর 8 আসেন মেক ডব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস। স্টুডেন্ট উইল বি মেক কোশ্চেন বেসড অন দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ নিচে কতগুলা 5টা শব্দ 5টা বাক্যতে দেয়া থাকবে, সে বাক্যর উপর বেস করে নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, এটার উপর বেস করে শিক্ষার্থী এগুলার ডব্লিউএস কোশ্চেন প্রশ্ন তৈরি করবে একটা এক করে 5টা 5 নাম্বার। 9 নং হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এলোমেলো ভাবে কতগুলা শব্দ দেয়া থাকবে, সে শব্দ দিয়ে মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। অথবা রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য মিনিংফুল টেক্সট স্টোরি। অর্থাৎ আপনাকে এটাকে কতগুলো বাক্য দেয়া থাকবে, বাক্য অনুযায়ী আপনাকে মিনিংফুল একটা স্টোরি অথবা টেক্সট তৈরি করতে হবে একটা এক করে 7টা থাকবে, 7টা 7 নাম্বার। 10 নং এ আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কারেক্ট ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক। অর্থাৎ এখানে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্ক তথা বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে একটা 0.5 করে 10টা থাকবে, মোট নাম্বার হচ্ছে 5, তাহলে 0.5 করলে 10টা 5 নাম্বার। 11 নং এ আছে ফিল আউট দ্য ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ ফিল আউট হতে পারে, ফিল ইন হতে পারে। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে ইউজিং দ্য ইনফরমেশন রিলেটেড টু টাইম। এটা হবে কি সময় সম্পর্কিত, কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বার সম্পর্কিত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো। অথবা এই যে টাইম হইলে হইতে পারে এএম পিএম দিয়া, সাধারণত টাইমে এএম পিএম দেওয়া হয়ে থাকে, আর এখানে হয়ে থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা দিয়া। তো এখানে একটা এক করে 5টা 5 নাম্বার। এরপর আসেন 12 নং এ কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা সেন্টেন্সটা সম্পূর্ণ করতে হবে কি দিয়া, টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস। ভার্বের সঠিক ফর্ম দিয়া অর্থাৎ রাইটস ফর্ম অফ ভার্ব দিয়া এটা আপনাকে টেক্সটটা সম্পূর্ণ করতে হবে একটা এক করে 5টা 5 নাম্বার। 13 নং হচ্ছে রাইট এ লেটার, একটা লেটার লিখতে হবে, অর অ্যাপ্লিকেশন লিখতে হবে, অর ইমেল করতে হবে, যেটা আসে আপনাকে সেটা শিক্ষার্থীর উত্তর দিতে হবে। 14 নং আছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। ফ্রি রাইটিং, এটা ফ্রি রাইটিং ও থাকতে পারে, অর আনসারিং এ সেট প্রোভাইডেড কোশ্চেন। অর্থাৎ নিচে কতগুলো প্রশ্ন দেয়া থাকবে, এই প্রশ্নের আলোকে তাকে শর্ট কম্পোজিশন লিখতে হবে। আর এখানে নাম্বার হচ্ছে 10। স্টুডেন্ট আর রিকোয়ার্ড টু আনসার অল কোশ্চেন। অর্থাৎ শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে অল্টারনেটিভ কোনো প্রশ্ন রাখা হবে না। তো এই ছিল মূলত পঞ্চম শ্রেণীর 2026 সালের বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।